নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই। আজকে আমি বানাবো লোটে শুটকির রেসিপি। প্রথমে এখানে লোটে মাছ নিয়ে নিয়েছি। লোটে মাছগুলোকে আমি এরকম সাইজের কেটে নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে লোটে মাছগুলোকে দিয়ে দিলাম। শুকনো খোলায় একটু নেড়ে নেব। 1 মিনিটের মতো এই লোটে মাছগুলোকে নেড়ে নিচ্ছি। এবার একটা বাটির মধ্যে আমি মাছগুলোকে ঢেলে রাখবো। এবার বাটির মধ্যে দিয়ে দিব আমি গরম জল। আগে থেকে জল আমি গরম করে রেখেছিলাম, সেই গরম জলটা মাছের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি আধ ঘন্টার মতো রেখে দেব। আধ ঘন্টা পরে আমি মাছগুলোকে অনেকবার করে ধুয়ে নিয়েছি। যেহেতু শুটকি মাছের মধ্যে অনেক বালি থাকে, অনেকবার করে ধুয়ে নিয়ে এখন একটা সিলের মধ্যে দেখো মাছগুলোকে রেখে নোড়ার সাহায্যে একটু থেদো করে নেব। এরকম করে মাছটা রান্না করলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। মাছটা বেশ ঝুরা ঝুরা হয়। সবগুলো দেখো এরকমভাবে আমি নোড়াতে করে একটু থেতো করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবার সর্ষের তেল। শুটকি মাছ যেহেতু সর্ষের তেলেই ভালো লাগবে খেতে। কতগুলো রসুনের কোয়া নিয়ে নিয়েছি। কোয়াগুলো কিন্তু আমি একবারে গোটায় রেখেছি, থেতো করিনি। তেলের মধ্যে রসুনের কোয়াগুলো দিয়ে হালকা করে একটু ভেজে নিলাম। এরপর দিয়ে দেবো এর মধ্যে হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম একটু সামান্য নুন। একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর শুটকি মাছগুলোকে দিয়ে দিলাম। রসুনের সাথে শুটকি মাছটাকে একটু ভেজে নেব। এরকম করে রসুনের মধ্যে যদি আগে একটু ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু মাছের গন্ধটা অতটা থাকে না। এবার নেড়েচেড়ে আমি মাছগুলোকে একটু ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে নামিয়ে রাখবো। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আরও একটু সর্ষের তেল। আর এখানে বড় সাইজের 3টে পেঁয়াজ আমি নিয়ে নিয়েছি। এই রান্নাটাতে পেঁয়াজটা একটু বেশি লাগবে। 3টে পেঁয়াজ কুচি করে নিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিলাম এবার কুচনো পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো দেওয়ার পর আমি ভাজতে থাকবো, তবে খুব বেশি লাল করব না। হালকা করে যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম আমি 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে একটু ভেঙে নিয়েছি। তারপর দিলাম এখানে 2টো টমেটো। এখানেও বড় সাইজের 2টো টমেটো ব্যবহার করেছি। টমেটো দেওয়ার পরে পেঁয়াজটাকে ভালো করে আরও একবার ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এইখানে আমি দিয়ে দিয়েছি 2 চামচ আদা রসুন বাটা, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর হলুদ গুঁড়ো। সামান্য একটু দিয়ে দিলাম বাটি ধোয়ার জল। জল দিয়ে এবার মশলাটাকে কষাতে হবে। এই মাছটা একটু ঝাল ঝাল হবে খেতে। দিয়ে দিলাম আরও সামান্য একটু নুন। এবার ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। কম আঁচে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। মশলা থেকে তেল ছেড়ে এসছে। আর যেই টমেটোগুলো দিয়েছিলাম খুন্তিতে করে টমেটোগুলো আমি একটু ভেঙে নিলাম। এবার দিয়ে দিলাম আগের থেকে লোটে মাছগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেই ভাজা লোটেগুলো। মাছটা দেওয়ার পরও আমি ভালো মতো মিশিয়ে নিতে থাকবো। এইভাবে আমি কিছুক্ষণ মাছের সাথে মশলা ভালো মতো কষাতে থাকবো। এই রান্নাটা যতটা কষানো হবে আর ঝালের পরিমাণ যতটা থাকবে খেতে কিন্তু ততটাই বেশি ভালো লাগবে। এবার আমি দেখো অনেকক্ষণ ধরে মাছটা কিন্তু কষিয়ে নিয়েছি। আর এই সময় আঁচটাকে কিন্তু একবারে লোয়ে রাখতে হবে। কম আঁচে এটাকে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে। যেহেতু শুটকি মাছ একটু ভালো করে না কষিয়ে রান্না করলে মাছটা খাওয়া যাবে না, গন্ধ ছাড়বে। তো সেই কারণে আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। এইভাবে মাছটা রান্না করলে গরম ভাতের সাথে খেতে কিন্তু আর কিছুই লাগবে না। এরপর দিয়ে দিলাম একটু জল। সামান্য একটু জল দেবো, জলটা বেশি দিলাম না। হালকা একটু জল দিয়ে এবার আবার ঢাকা দিয়ে রেখে দিলাম। ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলাম। মধ্যেখানে আমি 2-1বার নাড়াচাড়া করে নিয়েছিলাম। এবার আরও একটু নাড়াচাড়া করে, আর আমি কিন্তু আগুনটা একবারে লোয়ে রেখেছি। আঁচটাকে লোয়ে রেখে রান্না করতে হবে, নইলে ভিতরের মাছগুলো কাঁচা থেকে যাবে আর ভালো করে রান্নাটা হবে না। এরপর উপর থেকে দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচোনো।
যেহেতু শুটকি মাছ একটু টমেটো ধনেপাতা দিলে বেশি ভালো লাগে, ধনেপাতাটা দেওয়ার পর আমি কিন্তু গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। তো ব্যাস তৈরি হয়ে গেল এখানে লোটে শুটকির ঝুড়া। এবার নামিয়ে ফেলবো। আর এরকম লোটে শুটকির ঝুড়ো দিয়ে গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণই সুন্দর লাগে, আর দেখতেও কতটা সুন্দর হয়েছে। এখানে আমি কয়েকটা গোটা রসুন দিয়েছি। গোটা রসুনগুলো ভাতের সাথে মেখে খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। তো আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে।